নমস্কার, আমি রাকেশ ঘোষ। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমাকে পিএমজেজেবিওয়াই স্কিম ভিডিও নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে পিএমএসবিওয়াই বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা নিয়ে কিছু বলুন। আমি সেটা নিয়ে আজকে বলবো। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা হলো একটি অ্যাক্সিডেন্টাল বীমা, অ্যাক্সিডেন্টাল টার্ম পলিসি। এই বীমাটি 20 টাকায় করা যায়, মানে বছরে 20 টাকা করে আপনাকে দিতে হবে। 20 টাকার বিনিময়ে করতে পারবেন। এতে হচ্ছে 2 লক্ষ টাকার বিমা পাওয়া যাবে, মানে অ্যাক্সিডেন্টালি 2 লক্ষ টাকার বিমা পাওয়া যাবে। এই বিমাটি করতে গেলে বয়স হতে হবে 18 থেকে 70 বছর পর্যন্ত। 70 বছর পর্যন্ত আপনার বিমাটি করা যাবে। আর বিমাটি সম্পূর্ণ অ্যাক্সিডেন্টাল পলিসি। এখানে কোনো রকম অন্য কোনোভাবে মারা গেলে কিন্তু টাকা পাওয়া যায় না। বিমাটি করার জন্য আপনাকে আপনার ব্যাংক, যে কোনো ব্যাংক অথবা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে আপনারা গিয়ে বলবেন এই পিএমএসবিওয়াই ফর্ম ফিল আপ করবেন, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। অবশ্যই এই বিমাটি প্রত্যেকের একটি করে রাখা অত্যন্ত জরুরি। কোনো মানুষ চায় না যে কিছু হোক, তার কিছু হোক বা তার ফ্যামিলির কিছু হোক, কিন্তু যেভাবে দুর্ঘটনা চারদিকে বাড়ছে, বছরে 20 টাকা মানে কি, আপনি আজকে বাড়ি থেকে বেরোচ্ছেন, বাইরেটা পা দেবেন, আপনার 20 টাকা খরচা হবে। আপনি এটা দেখে নেবেন। মানে ধরুন বাজার করতে গেলেন, আপনাকে টোটো ভাড়া করতে হচ্ছে, যেতে 10 টাকা, আসতে 10 টাকা, 20 টাকা আপনার চলে গেল। তাহলে আপনার তার বিনিময়ে যদি ব্যাংকে গিয়ে বলেন যে 20 টাকার একটি প্রধানমন্ত্রী বীমা করে দিন, এতে কি হবে, আপনার খুবই সামান্য টাকা এবং আপনার ফ্যামিলিটি 2 লক্ষ টাকার একটি অ্যাক্সিডেন্টাল কভারেজ পেয়ে যাবে। আপনি ভেবে দেখুন যে একটি অ্যাক্সিডেন্টাল বীমা নিতে গেলে যে কোনো ব্যাংকে বা যে কোনো কোম্পানিতে ইন্স্যুরেন্স নিতে গেলে মিনিমাম 100 থেকে 200 টাকা আপনাকে খরচা করতে হবে 2 লক্ষ টাকার বিমা। সেখানে গভর্নমেন্ট কিন্তু 20 টাকার বিনিময়ে আপনাকে এই বিমাটি দিচ্ছে। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে নতুন নতুন খবর আনবো, নতুন নতুনভাবে আপনাদেরকে সাহায্য করব, বিভিন্নভাবে আপনাকে হেল্প করব। ধন্যবাদ। পিএমজেজেবিওয়াই কি, পিএমজেজেবিওয়াই কেন করব, আর পিএমজেজেবিওয়াই কেন করে রাখা জরুরি। পিএমজেজেবিওয়াই কেন করব, বা প্রধানমন্ত্রী বীমা বা ইন্স্যুরেন্স কেন করব, ইন্স্যুরেন্স কেন করা দরকার। আমি ধরে নিলাম একটা ফ্যামিলি, রাম একটা ফ্যামিলি মেম্বার। রাম একা ইনকাম করে, আর্নিং পারসন, একা ইনকাম করে। রাম আছে, রামের স্ত্রী, রামের একটি ছেলে মেয়ে, চাইল্ড, আর এদিকে আছে রামের বাবা, বয়স্ক বাবা, এদিকে আছে রামের বয়স্ক মা। ইনকাম কে করে, রাম একা ইনকাম করে, ইনকাম রাম একা করে। এবার রাম কোনো কারণে, হতেই তো পারে আজকালকার দিনে কত দুর্ঘটনা ঘটছে, যে প্লেন ক্র্যাশ হলো, আরও যাবতীয় দুর্ঘটনা হতে পারে, বা শারীরিক অসুস্থতার জন্য হতে পারে। রাম একা ইনকাম করে, কোনো কারণে রাম আর পৃথিবীতে নেই। ইনকাম কি হলো, ইনকাম জিরো, ইনকামটা জিরো হয়ে গেল, ইনকামটা চলে গেল, ইনকাম নেই। তাহলে এবার কি চলবে, এবার কজনের অসুবিধা হবে, একজনের জন্য। একজনের জন্য রামের স্ত্রী, রামের ছেলে ভালো করে মানুষ হবে কিনা জানি না, রামের বয়স্ক বাবা মা, এদের ওষুধ কিভাবে জোগান হবে তারও কোনো ভাবনা চিন্তা থাকবে না। এই কারণেই একটা ফ্যামিলিকে সারা জীবন যাতে কোনো অসুবিধে না হয়, কোনো মানুষ চলে যাবে তার আর পয়সা দিয়ে পূরণ হয় না, কিন্তু এই ফ্যামিলিটাকে সেফটি দেবার মতো বা এই ফ্যামিলিটাকে গার্ড দেবার জন্য কিন্তু কিচ্ছু থাকবে না। এই ফ্যামিলিটাকে গার্ড দেবার জন্য দরকার একটা ইন্স্যুরেন্স, একটা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, যেটা থাকলে কিছু না হলেও সাময়িকভাবে এই ফ্যামিলিটার কিন্তু ছাতাটা থেকে যাবে। এই ফ্যামিলিটার ওপর কোনো রকম, আর রাম থাকুক বা না থাকুক, এই ফ্যামিলিটার ওপর কোনো রকম
বাধা বিপত্তি আসবে না, কোনো না কোনোভাবে এদের জীবনটা অতিবাহিত হবে। আর যদি ছাতাটাই না থাকে বা ইন্স্যুরেন্স বিমাটি যদি করা না থাকে রামের, তাহলে কি হবে, দুঃখ দুর্দশা ঠিক থাকবে না, কে কার কাছে যাবে হাত পাতবে, কিভাবে কি চলবে জানি না। সেই কারণে আমাদের একটি করে ইন্স্যুরেন্স করে রাখা অবশ্যই দরকার। অবশ্যই প্রত্যেকটা মানুষের একটি করে ইন্স্যুরেন্স করে রাখা দরকার। আমরা তো একটা এখন মোবাইল যদি কিনতে যাই, সেখানে ইন্স্যুরেন্স কোম্পানি মোবাইলের উপর ইন্স্যুরেন্স করে দিচ্ছে, আমার গ্লাসটা ফেটে যাবে, মোবাইলটা হারিয়ে যাবে, মোবাইলটা চুরি হয়ে যাবে, সেই কারণে মোবাইল থেকে ইন্স্যুরেন্স করে দিচ্ছে। আমি যে গাড়িটি কিনছি, গাড়িটি ইন্স্যুরেন্স করছি, কিন্তু আমরা দেখে আমাদের ভারতবর্ষে দেখা গেছে আমাদের 145 কোটি দেশের মাত্র 14 কোটি ইন্স্যুরেন্সের আওতায় আছে। তাহলে এতগুলো মানুষ বিনা ইন্স্যুরেন্সে কি করে থাকতে পারে, তার ফ্যামিলিটার কি হচ্ছে? সেজন্য কি ভাবতে হবে, আজ থেকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা অন্ততপক্ষে কিছু না পারি, সরকারি যে সুবিধা যে বিমাটি আছে বছরে 436 টাকা করে পড়ে ইয়ারলি, এটা অবশ্যই আমরা একটু নিয়ে রাখবো। বছরে 436 টাকা, আমরা যদি হিসেব করি প্রত্যেক দিন পড়বে 1 টাকা 19 পয়সা, ডেলি পার ডে কত টাকা পড়বে, 1 টাকা 19 পয়সা। আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করছি, একটা স্মার্টফোন ব্যবহার করতে গেলে, একটা মোবাইল ব্যবহার করতে গেলে আমাদের ডেলি পড়ে, মোবাইলের ডেলি পড়ে আমাদের মিনিমাম 10 টাকা ডেলি পড়ে। একটা মোবাইল যদি আমি ব্যবহার করি তার জন্য ডেলি 10 টাকা করে পড়ে। আমার বাড়িতে 4টে মোবাইল থাকলে ডেলি 40 টাকা খরচা। তাহলে আমি কিন্তু একটা 1 টাকা 19 পয়সা করে প্রত্যেক দিন বা বছরে একটি 436 টাকা প্রধানমন্ত্রী বীমা কিন্তু নিয়ে রাখছি না। অবশ্যই আমরা এটা করে রাখবো আমাদের ফ্যামিলির সুবিধার জন্য, আমাদের ফ্যামিলির সুখের জন্য, আমাদের অবর্তমানে যেন আমাদের ফ্যামিলিটার ওপর কোনো রকম দুঃখ দুর্দশা না আসে, সেই জন্য আমি কিন্তু এই স্কিমটি নিয়ে রাখবো, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এই স্কিমটি করতে গেলে কি করতে হবে বা কি থাকতে হবে, এই স্কিমটি করতে গেলে প্রথমে এজটা আমি দেখে নেব। প্রথমে এজ হচ্ছে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে যে কেউ এই স্কিমটি করতে পারে, 18 থেকে 50 বছর পর্যন্ত। আর কেউ যদি 18 থেকে 50 বছরের মধ্যে বিমাটি নিয়ে রেখে থাকে, সে কিন্তু 55 পর্যন্ত বিমাটি রিনিউয়াল করাতে পারবে, 55 পর্যন্ত বিমাটি রিনিউয়াল করাতে পারবে। এতে কি সুবিধা আছে, যে বিমার আওতায় থাকাকালীন যদি বিমাকরণ ব্যক্তির কিছু হয়ে যায়, তার ফ্যামিলি বা তার নমিনি 2 লক্ষ টাকার একটি জীবন বিমা কভারেজ পাবে। আপনি বলুন তো, 436 টাকার বিনিময়ে বিমা কোথায় পাবেন? আপনার মোবাইলটির বিমা করতে গেলে কত লাগে? বছরে 1000 টাকা লাগে। একটি মোটরসাইকেলের বিমা করতে গেলে বছরে 2 থেকে 3000 টাকা লাগে। তাহলে আমরা কিন্তু 436 টাকা বিমাটা তার সত্ত্বেও করে রাখছি না। আমরা অবশ্যই এই 436 টাকা বিমাটা করে রাখবো। আর কি থাকতে হবে, একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট, একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। কোথায় থাকতে হবে? ব্যাংক বা পোস্ট অফিস, যে কোনো ব্যাংকে থাকতে পারে, অথবা পোস্ট অফিসে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকলেই আমি এই বিমাটি নিয়ে রাখতে পারবো, এই 436 টাকা বিমাটি নিয়ে রাখতে পারবো। আমরা যাব, গিয়ে ব্যাংক আধিকারিকের কাছে গিয়ে বলবো যে আমি একটি প্রধানমন্ত্রী বিমা করাতে চাই, জীবন জ্যোতি বিমা যোজনা, আমাকে একটি ফর্ম দিন। ফর্ম ওনারা দেবেন। ওখানে কি লাগবে, নমিনি যাকে করব, নমিনির নাম, নমিনির নাম, আমার যদি অ্যাকাউন্ট থাকে আমার সাথে নমিনির নাম, নমিনির ঠিকানা আর নমিনির বয়স। নমিনি কাকে করাতে পারবো? নমিনি আমার ওয়ারিশ সূত্রে আমি যাকে ইচ্ছা নমিনি করাতে পারবো। আর কি আছে, এই বিমাটির সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের বিমাটি জমা দেওয়ার জন্য, রিনিউয়াল করতে যাওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে না যে আমাকে আমি বিমাটি এ মাসে করলাম, আগস্ট মাসে করলাম, আমার পরের বছর আগস্ট মাসে রিনিউয়াল করতে হবে না। এর জন্য আমাকে কোনো রকম কিচ্ছু মনে রাখার দরকার নেই। কি করতে হবে, প্রত্যেক বছর মে মাসে সরকার থেকে এই বিমাটি, গ্রুপ বিমা, এই বিমাটি প্রত্যেক বছর মে মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি মিনিমাম 436 টাকা থাকে, অটো ডেবিটের মাধ্যমে টাকা কেটে নেবে, অটো ডেবিটের মাধ্যমে টাকা কেটে নেবে। এইটির জন্য আপনাকে রিনিউয়ালের জন্য মনে রাখতে হবে না। আপনি বছরে যখনই করান, যে সময়ই করান, আপনার কিন্তু প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে অটো ডেবিটের মাধ্যমে কিন্তু আপনার এই বিমাটি কিন্তু চালানো যাবে, এই বিমাটি চালানো যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর যদি আমি বিমাটি দিতে দিতে বা ভুলে যাই বা আমার অ্যাকাউন্টে কোনো কারণে পর্যাপ্ত ব্যালেন্স নেই, অ্যাকাউন্টটি কোনো কারণে হোল্ড হয়ে আছে, কোনো কারণে স্টপ হয়ে আছে, তাহলে কি করব, আমি কিন্তু জুন মাসের পর জুলাই মাস থেকে কিন্তু আমি এই বিমাটি আর ওই বিমাটি রিনিউয়াল করতে পারবো না। তখন আমাকে আবার নতুন করে বিমাটির জন্য আবেদন করতে হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। চেষ্টা করব যেন আমার বিমাটি প্রত্যেক বছর সক্রিয় থাকে। অবশ্যই আমরা কিন্তু এই বিমাটি চালাবো, অবশ্যই করে রাখবো। সাধারণ মধ্যবিত্ত মানুষ বা যাদের ইনকাম খুব কম, তারা কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ভেবে রাখবো। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করছি আরও কিছু ভিডিও নিয়ে আসার যেটা আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ।